ময়নাতদন্ত ছাড়াই সমাধিস্থ করা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে ঘটা সহিংসতায় নিহতদের বেশিরভাগকে। বাংলাদেশের প্রচলিত আইনে সংঘাত সহিংসতা সহ যে কোনো ধরনের অস্বাভাবিক মৃত্যুতে লাশের ময়নাতদন্ত করার বিধান রয়েছে, তবে সাম্প্রতিক পরিস্থিতিতে উপেক্ষিত থাকছে যেন এই বিধান। বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে এখন পর্যন্ত নিহত হয়েছেন 200 জনের বেশি মানুষ। তবে ঠিক কতগুলো লাশ ময়নাতদন্ত ছাড়া সমাধিস্থ করা হয়েছে সে বিষয়ে এখন অবধি কোনো সুনির্দিষ্ট পরিসংখ্যান মেলেনি। তবে এই ধরনের অন্তত 58টি মরদেহের খোঁজ পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলা। বিভিন্ন হাসপাতাল ও নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে এই সংখ্যা নিশ্চিত করেছে বিবিসি বাংলা। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। বিবিসি বাংলা ছাড়াও দেশের আরও কয়েকটি প্রথম সারির গণমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাস্থলেই যাদের মৃত্যু হয়েছে তাদের স্বজনেরা পুলিশি ঝামেলা এড়াতে লাশ সরাসরি বাড়িতে নিয়ে দাফন করে ফেলেছেন। অপরদিকে হাসপাতালে নেওয়ার পর যাদের মৃত্যু হয়েছে তাদের অনেককে ময়নাতদন্ত করার ক্ষেত্রে পুলিশের অনাগ্রহের কথা জানিয়েছে গণমাধ্যম সূত্র। এর মধ্যে বেসরকারি হাসপাতালগুলোতেই ময়নাতদন্ত না হওয়ার সংখ্যা বেশি লক্ষ্য করা গেছে। এমন অবস্থায় ঠিক সময়ে ময়নাতদন্ত না হওয়ার কারণে নিহতদের বেশিরভাগের মৃত্যুর প্রকৃত কারণ চাপা পড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিবিসি বাংলা জানাচ্ছে, অনেক মানবাধিকার কর্মী বলছেন এসব মৃত্যুর ঘটনার সঙ্গে পুলিশের নামও জড়িত রয়েছে, ফলে তারা নিজেদের গা বাঁচানোর চেষ্টা থেকেই ময়নাতদন্ত এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী বাংলাদেশের ফৌজদারি কার্যবিধির 174 নম্বর ধারায় অস্বাভাবিক যে কোনো মৃত্যুর ক্ষেত্রে ময়নাতদন্ত করা বাধ্যতামূলক। এই ধারায় কোনো ব্যক্তির স্বাভাবিক মৃত্যু হয়নি বলে সন্দেহের অবকাশ থাকলেই ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর আসল কারণ খুঁজে বের করতে বলা হয়েছে। এদিকে গত 18 জুলাই প্রায় সারাদিনই উত্তরায় আন্দোলনকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়। সেখানে শিক্ষার্থী সহ অন্তত 11 জন মারা যান। তাদের মরদেহগুলো বাংলাদেশ আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল ও ক্রিসেন্ট হাসপাতাল থেকে ময়নাতদন্ত ছাড়াই নিয়ে গেছেন স্বজনরা। তাদের লাশ দাফনও করা হয়েছে বলে জানা গেছে। এদিকে সরকারি হাসপাতালগুলোর মধ্যেও কোনোটিতে নিহতদের সবার ময়নাতদন্ত হয়নি বলে জানা যাচ্ছে। ঢাকার মধ্যে এই সংখ্যা সবচেয়ে বেশি পাওয়া গেছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ময়নাতদন্ত ছাড়াই অন্তত 13টি মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে 2 জনের ময়নাতদন্ত হয়নি বলেও জানা গেছে।